আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, 11 দলের সমাবেশে নাহিদ ইসলাম বললেন, আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। এবারে জানাবো, জমির বায়নাপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে। রংপুরে অপহরণের পর এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে একজন ব্যবসায়ীর কাছ থেকে জমি বিক্রির বায়নাপত্র ছিনিয়ে নেওয়া হয় এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপর জানাবো, গাজীপুরে যুবলীগের 15 নেতাকর্মী গ্রেপ্তার। গাজীপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের 15 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ রাত 8টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে লোহাগাড়ায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে আওয়ামী লীগের অপপ্রচার, মিথ্যাচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে লোহাগাড়া উপজেলা যুবদল। এবং সর্বশেষ জানাবো, তিস্তার বিপদসীমার উপরে পানি খুলে দেওয়া হয়েছে সব কয়টি জলকপাট। উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বাড়ছে। বর্তমানে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার ব্যারেজে 44টি জলকপাট একযোগে খুলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজীপুরে যুবলীগের 15 জনকে গ্রেপ্তার। এবার গাজীপুরে যুবলীগের 15 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আজ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাঠে নেমেছিল। তাদেরকে প্রতিহত করার ঘোষণা দেয় পুলিশ এবং বিএনপির নেতাকর্মী, পাশাপাশি এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সবাই যার যার জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মাঠে নেমেছিল এবং পুরো পরিস্থিতি তারা দেখভাল করছে। পুরো পরিস্থিতি আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা কঠিন, কারণ বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি আতঙ্কিত না হলেও কার্যক্রম তারা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। নতুন করে দেশ জুড়ে যে কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রম আসলে সবাইকে ভাবিয়ে তুলছে। বর্তমানে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে, এই কার্যক্রমগুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং আরও বলা হয়েছে যে এটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে এবং বর্তমান এই বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে সবকিছু করার চেষ্টা করছে। নতুন করে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে করে দেশের অভ্যন্তরে এটি নিয়ে আর কোনো ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে করতে না পারে, সেজন্য সবাই আসলে একসঙ্গে কাজ করছে। দেশজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী লীগের সন্ত্রাসীরা শুরু করেছে, সেটি প্রতিহত করা এই মুহূর্তে আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। জমির বায়নাপত্র ছিনিয়ে নিল বিএনপির নেতারা। রংপুরে অপহরণ করে এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে একজন ব্যবসায়ীর কাছ থেকে জমির বিক্রির বায়নাপত্র ছিনিয়ে নিয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতার বিরুদ্ধে। আজ দুপুরে রংপুর সুমি কমিউনিটি সেন্টারের নগরীর মাহিগঞ্জ এলাকায় আলাল হোসেন নামের এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়েছে। লিখিত বক্তব্যে আলাল দাবি করেন যে পীরগাছার বড় দরগা বাজারে 3.5 শতক জমি ক্রয়ের জন্য ফুল
মিয়া নামের একজন মালিকের সঙ্গে 18,05,000 টাকা বায়না চুক্তিপত্র সম্পন্ন করে, কিন্তু সময় শেষ হওয়ার কয়েকদিন পর পুরো টাকা দিয়ে দলিল করতে চাইলে ফুলমিয়া তা অস্বীকার করেছে এবং তারা সেই জমির যে বায়নাপত্র ছিল সেগুলো বিএনপির ওই নেতারা তারা ছিনিয়ে নিয়ে যায় এবং এই ঘটনায় আসলে পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বলা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা তারা ক্ষমতা আসার পর থেকেই সারা দেশ জুড়ে এমন নৈরাজ্যকর পরিস্থিতি তারা সৃষ্টি করেছে এবং তারা মূলত দেশটাকে তারা মগের মূল্যকে পরিণত করেছে। এটি সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিএনপি উভয় গ্রুপই যা জনগণের সঙ্গে শুরু করেছে, এটার জন্য জনগণ আবারও খুব দ্রুততম সময়ের মধ্যে মাঠে নামতে বাধ্য হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিক একইভাবে বিএনপির নেতাকর্মীদের মতো তারা এই ধরনের কার্যক্রম চালাতো, কিন্তু পুরো পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। দেশটা আসলে কোন দিকে যাচ্ছে এবং দেশের প্রকৃত অবস্থান কি হতে চলেছে সেটি আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। 11 দলের সমাবেশে নাহিদ ইসলাম বললেন, আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দল চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারে কাঠগড়ায় দাঁড়িয়েছে আর সংস্কার না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের সমানভাবে লড়াই অব্যাহত রাখতে হবে। নতুন করে যে ধরনের কার্যক্রম বিএনপি শুরু করেছে, তারেক বিদেশে এতদিন ধরে পলাতক থাকার পর দেশের জনগণ যে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে দেশে আসলেন এবং দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন, তার মতো একজন ষড়যন্ত্রকারী আসলে বাংলাদেশকে কোনো কিছুই উপহার দিতে পারবে না বলে জানান তিনি। তাই আওয়ামী লীগও এই নব্য ফ্যাসিস্ট বিএনপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানান নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন যে দেশব্যাপী যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আওয়ামী দুর্বৃত্তরা তারা যেটা আসলে শুরু করেছে সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে এবং সবাইকে বলতে চাই, আপনারা যার যা জায়গা থেকে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং সবাই একসঙ্গে মিলেমিশে আমরা সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে এমন কথাই জানিয়েছেন এবং তিনি মূলত নতুনভাবে বাংলাদেশটাকে সাজিয়ে গুছিয়ে নিতে চান বলে জানিয়েছেন তিনি এবং বর্তমান সময়ে সেটি করা হচ্ছে। লোহাগাড়ায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার, মিথ্যাচার, শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল। আজ উপজেলার আমিরাবাদ মোটর স্টেশন এলাকায় এমন ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই বলাবলি করছে যে কোনো মূল্যে এই আওয়ামী লীগের ফ্যাসিবাদকে তারা প্রতিহত করার জন্য আসলে মাঠে নেমেছে। নতুন করে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম সবকিছু প্রতিহত করার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। যে বা যারা বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তারা সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা বলাবলি করছে যে এই মুহূর্তে বাংলাদেশে যারা বিএনপির রাজনীতি করছে আর যারা আওয়ামী লীগের রাজনীতি করছে তাদের মধ্যে বিস্তর তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তারা হচ্ছে ভারতের দালাল, আর যারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত তারা সবাই নিজের দেশকে ভালোবাসে, নিজের দেশকে নিয়ে তারা গর্ব করে। এমন লোকদেরকে আমরা মূলত দেখতে চাই ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে সবাই একসঙ্গে কাজ করছি বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। জামাত কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যাপারগুলো নিয়ে তারা খুবই আগ্রহী এবং এই ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করছে।